হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে সকাল প্রায় 8:30 বেজে গেছে। আর এখন দেখো আমি চলে এসেছি ছাদে। আর কেন এসেছি বলো তো? এসেছি তার কারণ হচ্ছে সিম তুলবো। কারণ যেহেতু চৈত্র মাস পড়ে যাবে আর কি, ফাল্গুন মাস চলছে আর মাত্র কটা দিন বাকি। চৈত্র মাস পড়ে গেলে তো মানে ঘরের কাছে তো সিম গাছ রাখতে নেই। তো সেই কারণেই মা বললো যে কটা সিম হয়েছে তুলে নিতে। আর মায়ের তো শরীর খারাপ, সেই কারণে সিম তুলতে পারছে না। আর অনেক সিম হয়ে গেছে, ওই কারণেই চলে এসেছি ছাদে। আমি আর আমার ছেলে দুজনে মিলে সিম তুলবো বলে। ছেলে কোথায় গেল? এই দেখো আমার ছেলে সিম তুলছে এখানে। তো সিমগুলো তুলবো, ওই কারণেই এসেছি ছাদে। কত সিম হয়েছে তোমাদেরকে দেখাবো। এই দেখো সব সমস্ত সিমগুলো পেরে নিয়ে চলে এসেছি ছাদে। আর কত সিম হয়েছে দেখো। আর সিমগুলো তো হচ্ছে আশেপাশে সবাইকে মানে মা দিয়ে দেয়। আর তারপরে দেখো সিম টিম তুলে নেবার পর এখন হচ্ছে তখন প্রায় কটা মানে 11:30টার মতো বাজে। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে চলে এসেছিলাম ছাদে। সেই জামা কাপড়গুলো না সকালবেলা কেচেছিলাম, কিন্তু মেলার টাইম হয়নি, তো সেই জন্যই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলতে চলে এসেছি। আর ছাদে কি রোদ দেখো, এখনই ছাদে এত গরম আর এত রোদ যে মানে এক সেকেন্ড মানে দাঁড়াতে পারছি না, এত গরম লাগছে। তো সেই কারণেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, যাতে যত তাড়াতাড়ি পারে নিচে চলে যাই। আর এই দেখো এই যে সুন্দর শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু নয়, আমার মা আমাকে জন্মদিনে দিয়েছিল। তো জন্মদিন কিন্তু এখনও আসেনি, আর মাত্র কটা দিন বাকি, কিন্তু তাও দেখো আমার আর তর সইল না। বিয়ে বাড়ি পড়েছিল বলে আমি এই শাড়িটাই পরে নিলাম। আর এই শাড়িটা পরেছিলাম বলে আমার মা কিন্তু আমাকে ফোন করে অনেক বকাবকি করেছিল, অনেক রাগারাগি করেছিল আমার ওপরে। বলছে তো যতই শাড়ি থাক তবু তুই যেটাই নতুন দেখবি সেই শাড়িটাই তুই পরে নিবি। তো আমি বলেছিলাম কী হয়েছে, সেই তো দুদিন পরে পরবই। তো নয় এখনই পরলাম, আর জন্মদিনে পরার জন্য তো আরও শাড়ি নাইটি আরও তো আছে, সেইগুলো নয় তখন পরবো। তো বলে আমি এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা কিন্তু এখনও ব্লাউজ পিস তৈরি করতে দেওয়া হয়নি। একটা অন্য ব্লাউজ কিনেছিলাম, তার সঙ্গেই শাড়িটা পরে নিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর লাগছিল শাড়িটা পরে। আর দেখো কাপড় চোপড়গুলো ভাঁজ করার পরে দেখলাম যে কলে জল এসে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে জল তুলছিলাম। নতুন কলে জল এসছে বলে আমি কিন্তু খুব খুশি, কারণ জানো তো আমাদের এখানে এই জলের প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড সমস্যা জলের। আর তারপরে দেখো মা তো রান্না করেছিল ততক্ষণে। আর দেখো এখন দুপুরবেলা প্রায় 12:30টার মতো বাজে, এখন আমরা ভাত খেতে বসে পড়েছি। আজকে আমাদের রান্না হয়েছিল সিম ভাজা, ইলিশ মাছের তরকারি, আর হয়েছিল ভোলা মাছের চাট। এইটুকুই রান্নাবান্না হয়েছিল, কারণ কেউ তো বাড়ি ছিল না, শুধু আমি আর মা খাবো, সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি। আর দেখো ছেলের জন্যও খাবার দাবার রেখে দিয়েছো, স্কুল থেকে এসে খাবে। তারপরে দেখো এখন বিকেলবেলা প্রায় 3:30টার মতো বাজে, এখন আমি জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। সেই দিয়ে গেছিলাম অনেক বেলায়। আর দেখো এত রোদ নয়, অনেকক্ষণ শুকনো হয়ে গেছে, কিন্তু আমার আর আসা হয়নি। তো সেই জন্যই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ছাদে। এখন ছাদ থেকে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়া, তারপরে তো ছেলেকে ইয়োগায় নিয়ে যেতে হবে, অনেক কাজ আছে সেই জন্য দেখো। আর দেখো আমার ছেলে নয় রোজ স্কুলে যায়, রোজ জামা প্যান্ট নোংরা করে আসে। আর আমার মনে হয় রোজ স্কুল থেকে আসলে পারে জামা কাপড়গুলো না ধুয়ে দিলে মানে এমনই হাল করে আনে তার, না কেচে দিলে হয় না। তাই দেখো জামা কাপড়গুলো আমি একেবারে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। এখন যেহেতু ছাদে রোদ আছে, এখন যদি আমি মিলে দিই নয় অনেকটাই শুকনো হয়ে যাবে। কালকে যেহেতু স্কুলে যাবে, শুকনো তো করতেই হবে, তো ওই জন্যই আমি একটু তাড়াতাড়ি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তারপরে দেখো ছাদ থেকে এসে এখন ঝাড় দিচ্ছি, ঝাড় দেবো, তারপরে ছেলেকে ইয়োগায় নিয়ে যাব। তো সেই জন্যই ছেলেকে হচ্ছে খেতে দিয়েছিলাম, খেতে দিয়ে আর আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো সমস্ত কাজকর্ম সেরে এখন ছেলেকে নিয়ে চলে এসেছি ইয়োগা ক্লাসে। এই দেখো সব ছেলেরা কীরকম ইয়োগা করছে দেখো। আর আমরা কিন্তু সবাই জানি যে আর কিছু হোক আর নাই হোক, ইয়োগা করলে কিন্তু মানুষের শরীর সুস্থ থাকে, তাই না? আমাদেরও বড়দেরও কিন্তু প্রত্যেকের উচিত নিয়মিতভাবে ইয়োগাটা করার, কারণ কি ইয়োগা করলে সবারই শরীর কিন্তু সুস্থ থাকে। তারপরে দেখো সন্ধ্যেবেলা ছেলেকে ইয়োগা থেকে নিয়ে গিয়ে আর জামা কাপড়গুলো তো তুলে রেখে এসেছিলাম, সেই জামা কাপড়গুলোই আমি এখন ভাঁজ করে নিচ্ছিলাম। কারণ অনেকগুলো জামা কাপড় এইভাবে জড়ো হয়ে থাকলে একটা দেখতে খারাপ, তাই না? সেই কারণেই আমি জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছিলাম। তো এরপরে তো ছেলেকে পরাবো, আবার খাবার করতে হবে, অনেক কাজ আছে। আর এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে আমি এই ঘরে চলে এসেছিলাম ছেলেকে পড়াতে বসাবো বলে।
ছেলেকে কাজ দিয়ে দিয়েছিলাম, আর ও দেখো একাই বসে বসে পড়াশোনা করছিল, আর আমি ততক্ষণ এদিকে চলে এসেছিলাম খাবার করতে। ও যেহেতু যোগা করে এসে খিদে হয়ে গেছে, ওই কারণেই ভাবলাম যে ওকে দুটো পরোটা করে দিই, কারণ আমার ছেলে তো আবার রুটি খেতে চায় না। ওই কারণেই ভাবলাম একটু গরম গরম পরোটা করে দিই, ও ততক্ষণে খাবে, আর এদিকে ততক্ষণে আমি রুটিগুলো করে নেবো। রুটিগুলো করে নিয়ে তো ওকে আবার পড়াতে বসাতে হবে, কারণ আজকে যেহেতু যোগা ছিল পড়তে যায়নি, কালকে স্কুলে যেতে হবে, তাই স্কুলের কাজগুলো তো আজকে আমাকেই করাতে হবে। সেই কারণেই ওকে খেতে দিয়ে আমি রুটিগুলো করে যাবো, গিয়ে ওকে আমি আবার পড়াশোনা করাবো। এই দেখো রুটি হয়ে গিয়েছিল, আর দেখো বাবা মাছ নিয়ে এসেছিলো। এর মধ্যে কী কী মাছ আছে জানো তো? আছে ফ্যাঁসা মাছ, আর আছে ভোলা মাছ, আর আছে তুল মাছ। এই 3 রকমের বাবা মাছ নিয়ে এসেছিলো, তো এই মাছগুলোকে আমি এখন ভেজে নিচ্ছিলাম। দেখো কালকে তো হচ্ছে রাত্রেবেলা আর কোনো ভিডিও করা হয়নি, কারণ এত ঘুম পাচ্ছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে কালকে ভিডিওটা কমপ্লিট করা হয়নি। আর আজকে দেখো সকালবেলা আমি ছাদে চলে এসেছি ভিডিওটা এডিটিং করবো বলে। তো কালকে আমি সারাদিন কী করেছি না করেছি সমস্তটা যে ক্লিপ নিয়ে আছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।